আল কোরআনে যেসব কীটপতঙ্গের বর্ণনা এসেছে তার মধ্যে মৌমাছি অন্যতম। এই পতঙ্গ প্রতি সেকেন্ডে ২০০ বার পাখা ঝাপটায় এবং ঘন্টায় ৩০ থেকে ৩৫ মাইল গতিতে ছুটে এ বাগান ও বাগান থেকে ফুলের মধু সংগ্রহ করে। কোনো বাগান থেকে মধু আহরণ করতে চাইলে সে বাগানে যাবার পথ তারা বারবার পরিদর্শন করে এবং যাচাই করে কোন পথে গেলে সময় কম লাগবে। মৌমাছিরা এমন একটি জাতি যাদের রয়েছে মানুষের মতোই উন্নত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। মৌমাছি যেখানে চাক বাঁধে, অর্থাৎ প্রতিটি মৌচাকে ১৫ থেকে ২০,০০০ ছোট ছোট কুঠরি ঘর থাকে, আর এইসব ঘরগুলো মিলে তারা গঠন করে স্বতন্ত্র একটি রাষ্ট্র। এখানে একজন রানী মৌমাছি থাকে, সে তার মৌচাকে থাকা অন্য সব মৌমাছিকে পরিচালনা করে এবং দায়িত্ব বন্টন করে দেয়। সবার আগে যে দায়িত্ব দেওয়া হয় তা হলো বর্ডার গার্ড বা নিরাপত্তা প্রহরীর দায়িত্ব। এই দায়িত্বে নিয়োজিত মৌমাছিরা বাইরের পোকামাকড় বা অনাকাঙ্ক্ষিত কোনো শত্রু যারা তাদের আক্রমণ করতে পারে তাদেরকে ঢুকতে দেয় না। কেউ ঢুকতে চাইলে সবাই মিলে তাকে আক্রমণ করে। এভাবেই তারা তাদের স্বাধীন রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করে। রানী মৌমাছি ৩ সপ্তাহের মধ্যে ৬ থেকে ১২,০০০ ডিম দেয় এবং তা থেকে বাচ্চা হয়। কিছু মৌমাছিকে এই শিশু লালন পালনের দায়িত্ব দেয়া হয়, তারা শুধু বাচ্চাদের দেখাশোনা করে। কিছু মৌমাছিকে ঘর নির্মাণের দায়িত্ব দেয়া হয়, যাদেরকে প্রকৌশলী মৌমাছি বলা হয়। তারা সুনিপুণ কারিগরি দক্ষতায় নির্দিষ্ট আইন কানুন মেনে ৬ কোণ বিশিষ্ট মোমের ঘর তৈরি করে। কিছু মৌমাছিকে আবার এই মোম সংগ্রহের দায়িত্ব দেয়া হয়, তারা বিভিন্ন উদ্ভিদ থেকে মোম সংগ্রহ করে এনে প্রকৌশলী মৌমাছির কাছে জমা দেয়। এসব বিষয় থেকে আমরা বুঝতে পারি একটি সমাজ ও রাষ্ট্রকে সফলভাবে পরিচালনা করতে চাইলে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। কোনো মৌমাছি যদি ময়লার স্তূপের উপর বসে পরবর্তীতে আবার চাকে ফিরে আসে, তাহলে বর্ডার গার্ড বা নিরাপত্তার দায়িত্বে থাকা মৌমাছিরা তাকে আর মৌচাকে প্রবেশ করতে দেয় না। নোংরা হওয়ার কারণে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়, এমনকি রানীর হুকুমে তাকে মেরে ফেলা হয়। মৌমাছিরা মধু সংগ্রহের জন্য মাইলের পর মাইল পাড়ি দেয় এবং মধু আহরণ করে ঠিকঠাক তার বাসায় ফিরে আসে। বহু দূরে চলে গেলেও তারা কিন্তু পথ হারায় না, কারণ তারা আল্লাহর দেখানো পথেই ছিল। ঠিক তেমনি মানুষও যদি আল্লাহর দেখানো পথে হাঁটে সে কখনোই পথ হারাবে না। আন-নাহল বা মৌমাছি নামে আল্লাহ তাআলা পুরো একটি সূরা নাজিল করেছেন, যেই সূরায় আল্লাহ তাআলা মৌমাছির জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেছেন, যাতে পৃথিবীর মানুষ কীটপতঙ্গের এই জাতি থেকে শিক্ষা লাভ করতে পারে।